সেদিন সন্ধ্যায় খানা খাজনা রেস্টুরেন্ট থেকে বাহির হইতেই আমার সহিত সাক্ষাৎ হইয়া গেল দুজন মানুষের। তাহারা আমার সহিত উপযাচক হইয়া আলাপ করিলেও তাহাদের সহিত আমার দীর্ঘক্ষণ আলাপ আলোচনা চলিল। প্রথমে পরিচয় পর্ব জানিতে পারিলাম একজন অবসরপ্রাপ্ত মিলিটারি অফিসার ও তাহার স্ত্রী কাদম্বিনী। তাহার স্ত্রীর সহিত আমার ইউনিভার্সিটির জীবনটা একসঙ্গেই কাটিয়াছিল। আলাপের প্রথমে ভদ্রলোকটি আমাকে বলিল, ও আপনি তাহলে সেই লোক। আমি কিছু মুহূর্তের জন্য হতবাক হইয়া পড়িলাম। আমি ভদ্রলোকটির সহিত জানিতে আগ্রহ প্রকাশ করিলাম যে আমি সেই লোক বলিতে আপনি ঠিক কি বোঝাইতে চাইছেন। অতঃপর ভদ্রলোকটি নির্দ্বিধায় উত্তর দিলেন যে আপনার সাথে আমার কোনোদিন সাক্ষাৎ হইবে এ আমি কল্পনাতেও ভাবিতে পারি নাই। আমি যেন এক প্রকার অস্থির হইয়া পড়িলাম। বারংবার ভদ্রলোকটির কাছে জানিতে ইচ্ছে প্রকাশ করিলাম, দয়া করিয়া এই রহস্যটি বলুন। ভদ্রলোকটি আমাকে উত্তর দিলেন, আমার মিসেস আপনার কথাটি আমাদের ফুলশয্যার রাতেই বলেছিল। আমি কিছু সময়ের জন্য হতবাক হইয়া পড়িলাম। অতঃপর বলিলাম, আরে মশাই, আপনি কি বোঝাতে চাইছেন? আপনাদের ফুলশয্যার রাত? আমি আমি কিছুই তো বুঝিতে পারিতেছি না। ভদ্রলোকটি নির্বাকভাবে উত্তর দিলেন, আমার মিসেস আর আপনি একই ইউনিভার্সিটিতে পড়তেন। ও আপনাকে 4 বছর ধরিয়া ভালোবাসিয়াছিল, কিন্তু আপনাকে কোনোদিন ভালোবাসার কথাটি বলিবার সুযোগ পায় নাই। আমি যেন সেই মুহূর্তে কোথাও একটা হারিয়ে গেলাম। ভদ্রলোকটি আমাকে এও বলিল যে আমার সৌভাগ্য এতটাই ভালো যে আপনার মতো একজন বাস্তব ও কঠিন মানুষকে চোখের সামনে দেখিতে পাইলাম। আমার মৃদু হাসিতে সেই মুহূর্তটা যেন অম্লান হইয়া গেল। ভদ্রলোকটি আমাকে জানাইল, অনেক সময় তো আলাপ আলোচনা হইল, এবার কি আমরা একটু কফি হাউসে বসে উষ্ণ কফি মুখে নিয়ে আড্ডা জমাতে পারি না? আমি সানন্দে ভদ্রলোকটির প্রস্তাবে রাজি হইয়া গেলাম। তারপর আমাদের দণ্ডায়মান নিকটে থাকা একটি কফি হাউসে উপস্থিত হইলাম। ফেলে আসা স্মৃতি রোমন্থন করিতে করিতে আমাদের টেবিলে 3খানি কফি আসিয়া হাজির হইল। উষ্ণ কফি মুখে লইয়া ভদ্রলোকটি আমাকে জানাইলেন, আসুন না একদিন, দুপুরে লাঞ্চটা আমার বাড়িতেই জমে উঠুক। এমন আলোচনার মধ্যে ভদ্রমহিলাটি অর্থাৎ আমার ইউনিভার্সিটির সহপাঠী কাদম্বিনী বলিলেন, সামনের মাসেই তো আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, ওই দিন কিন্তু আমাদের বাড়িতে আপনাকে আসিতেই হইবে। আমি সানন্দে তাহাদের প্রস্তাব গ্রহণ করিলাম। কিন্তু তখনই অতীতের স্মৃতি রোমন্থনে আসিয়া পড়িল যে ইউনিভার্সিটিতে থাকাকালীন একজন বান্ধবীর কাছে আমি কাদম্বিনীকে ভালোবাসি এই প্রস্তাব জানিয়াছিলাম। কিন্তু সেদিন বান্ধবী জানিয়াছিল যে সে নাকি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করিয়াছে। আজ বুঝিতে অসুবিধা হয় নাই যে তাহা মিথ্যা ছিল। ওই বান্ধবী আমাকে মনে প্রাণে চাইত, তাই আমাকে মিথ্যা বলিয়াছিল। আমার ভালোবাসার কথাটা গোপন করিয়াছিল কাদম্বরী, আর আমরা একে অপরকে ভালোবাসার কথা জানাইতেই পারিলাম না। সেই বান্ধবী বর্তমানে আজ আমার সহধর্মিণী। তাই তো কাদম্বিনীর নিমন্ত্রণ সানন্দে গ্রহণ করলেও নিমন্ত্রণ রক্ষা করিতে পারিলাম না। ভালোবাসা পূর্ণতা পাইল না।